আমাদের এই দোকানের সূচনা 5 দিন। আমরা ছাত্র মানুষ, আমাদের পুঁজি কম। পুঁজি কমের ভিতরে আমরা মনে করেছি যে এই ব্যবসায় আমাদের জন্য কল্যাণজনক, পারফেক্ট। এই জন্য এই ব্যবসা, বিশেষ করে আমার ব্যক্তিগত একটা ড্রিম হচ্ছে আমি সমগ্র বরিশালে সামাজিক ব্যবসা করতে চাই। চা রুটি পোড়ায় এখানে স্বল্প মূল্যে কিছু কম। আমরা প্রথম চেয়েছিলাম যে ফাস্টফুডের আইটেম করতে। বিশেষ করে আমরা ফাস্টফুডের কাজ জানি না, তবু মোবাইল দেখে বার্গার আরো কয়েকটা আইটেম শিখছিলাম। কিন্তু আমাদের ইনস্ট্রুমেন্ট সংকটের কারণে আমরা ওই ফাস্টফুডের আইটেমটা দিতে পারিনি। তা আমাদের দোকান চালু করাটা খুব জরুরি ছিল। পরবর্তী টাইম আমরা বুঝতেছিলাম যে বরিশালে নাই কোন জিনিসটা, একটু আনকমন ভাবে শুরু করতে চাইছিলাম। কমন না, কমন তো ফাস্টফুডের দোকান অনেক আছে বরিশালে, তো আমি তো আনকমন খুঁজতেছিলাম। তো হঠাৎ মানে অনলাইন স্ক্রল করতে করতে একটা ফেসবুকে একটা ভিডিও আসলো কুষ্টিয়ার, যে রুটি পোড়া। তো ওই রুটি পোড়া দেখে আমার কাছে খুব ব্যক্তিগতভাবে ভালোই লাগলো আর কি। পোড়ানো দেখি, আমি কখনো রুটি পোড়া খাইনি তখন। তো ভালো লাগা থেকেই আর কি আমি তখন বাসায় বসে একটা ট্রাই করি, দেখি কেমন হয়। দেখি না, মোটামুটি টেস্টি আছে। তখন আমরা জানতাম যে কিছুটা হলো মানুষ ভাবে আর কি, মানুষের কাছে লোভনীয় একটা খাবার। সেই থেকেই আর কি এই প্ল্যান বা এই তো আমরা বন্ধুরা বসাছিলাম যে দোকানের নাম কি দেওয়া যায়। তখন বিভিন্ন ধরনের নাম প্রস্তাবনা করছিল আর কি। হঠাৎ একটা বন্ধু বললো, যেহেতু এটা গাছের নিচে পড়ছিস, বট গাছের নিচে, তো আমার মনে হয় তোদের ওই বট গাছ নিয়ে কিছু একটা চিন্তা করা উচিত, বট গাছ কেন্দ্রিক। তো বট গাছ কেন্দ্রিক চিন্তা করতে করতে অনেক নাম প্রস্তাবনা করলো, বট বৃক্ষ, বট ফুল, বট ফল। সর্বোপরি আমাদের সার্বজনীন ভাবে বট ফলটা আমাদের খুব ভালো লাগছে। তো তখন সেই চিন্তা থেকে বট ফল এর সূচনা আর কি, বট ফলের নাম করা। আমার মতো যারা আছে তাদেরকে আমি সাজেস্ট করবো যে আপনারা সামাজিক ব্যবসা করে তুলুন। সামাজিক এমন একটা ব্যবসা যেখানে মানে ব্যবসা কম, কল্যাণ বেশি, যেখানে কল্যাণ বেশি হবে মানুষের। আর এই সামাজিক ব্যবসা আমার, বিশেষ করে আমার ড্রিম, তো আপনাদেরও ড্রিম হোক যে এই শহরে, বরিশাল শহরে আমি সামাজিক ব্যবসার জাল বুনবো, যে জালে প্রতিটা মানুষ, প্রতিটা সামাজিক মানুষ থাকতে যাবে, আবদ্ধ থাকবে, যে জাল থেকে বিকল্প যাওয়ার প্রয়োজনই মনে করবে না, যাবে কিভাবে। তো আমি সকলকে সাজেস্ট করবো, সকলের জন্য। আমি সফল না, সবে 5 দিন আমার দোকানের বয়স। আমি সফল হতে পারি কিনা জানি না, হয়তো ব্যর্থ হয়ে যেতে পারি। তবে অন্যদের জন্য আমি সাজেস্ট করবো আপনারা সামাজিক ব্যবসা করে দেবেন। হয়তো যদি সামাজিক ব্যবসা করতে পারেন, তবে আমার মতো অনেক শিক্ষার্থী বা আপনার মতো অনেক শিক্ষার্থী ফর্ম পূরণের জন্য টাকার অভাবে বা সেশন ফি দেওয়ার অভাবে বা এই শহরে থাকার অভাবে আর গ্রামে ফিরে যেতে হবে না, হয়তো তারা লেখাপড়াটা শেষ করে যেতে পারবে। তো একটাই রিকোয়েস্ট করবো বা আপনাদের উপদেশ না, সাজেস্ট করবো, আপনার সামাজিক ব্যবসা করে তুলুন। হয়তো আমার মতো, আপনার মতো অনেকেই কর্মসংস্থানের সুযোগ পাবেন। এই আপনি, আমি অনেকে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাবেন।